হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওমরের মা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি ওমরের নানু বাসায়, আর ওমর খেলার জন্য শুধু বাইরে যাওয়ার জন্য ছটপট করে। তো ওকে বাইরে নিয়ে আসছি বাসার। ওমরটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর কাল রাতে বৃষ্টি হয়েছিল, এই কারণে বাহিরের মাঠটা একটু অপরিষ্কার হয়ে আছে। আমার উমরের শুধু বল খেলা, আর কিচ্ছু না। ওর শুধু বল হলেই হলো, ও অন্য কোনো খেলনা হাত দিয়ে ছুঁয়েও দেখে না। এই হচ্ছে আমার ভাতিজা, ও বল খেলতেছে, আর আমার উমর ওর পিছন পিছন শুধু দৌড় দিবে। এই কাদা আছে এখানে উমর। এটা কে রে? মুন আর কে রে? এই দুটা আমার গ্রামের চাচাতো বোন, মুন মুনিয়া। দাদা কই? এই শুধু শর্ট দিবে একটা। ও বেশ কয়েক মাস ঢাকায় ছিল, এই কারণে ওকে বাহিরের পরিবেশটা দেয়া হয়নি। ওখানে এই রুমের মধ্যে ছিল। তো এখন বাসায় আসার পর শুধু বাহিরে যেতে চায়, বাইরে খেলতে চায়। এই কারণেই ওকে গোসলের আগে মাটিতে নামাই দেওয়া, যে খেলুক একটু মাটিতেই। তো এত নোংরা হয়ে আছে বৃষ্টি হওয়ার পর, ভয় করতেছিল যে পায়ে কিছু বেঁধে যায় কিনা। তারপরও আমি সাথে ছিলাম, ওকে দিয়েছি মাটিতে খেলতে। তো খেলতেছিল ভালোই। ওর শুধু দাদা দাদা দাদা। আমার ভাতিজা ভাগনা সকলকে ও দাদা বলে ডাকে। বড়দা, ছোটদা, মেজদা। ভালোই খেলে ও। এর মাঝে সাদিক ওকে রেখে একটু বাহিরে গেছিল, আর ও শুধু চিল্লাচ্ছিল দাদা দাদা দাদা। এই কারণে আমিও চিল্লানি দিয়ে ও সাদিককে ডেকে নিয়ে আসি। সাদিককে পেলে আর ওর কিছু লাগে না। সাদিক হচ্ছে মেজদা। তারপর খেলাধুলা শেষে আমরা বাসায় আসি। বাসায় এসে ওর হাত মুখ পরিষ্কার করে দেওয়া হয়, আর ও মুড়ি খাচ্ছিল। মুড়ি সব বিছানায় ছড়িয়ে রাখছে। এই যে আমার জানালা দিয়ে, আমার রুমের জানালা দিয়ে কি সুন্দর প্রকৃতি দেখা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।